বাসায় আজকে স্পেশাল দুইজন মেহমান আসবে, তাই দুপুর থেকে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি। একা হাতে এতগুলো রান্না করতে করতে রাত 8টা বেজে গেল। এই তো মেহমানের জন্য যা যা রান্না করব সবকিছুই আমি আগে থেকে রেডি করে নিয়েছি, এখন শুধু গুছিয়ে রান্নাগুলো করব। যেহেতু আমি সব কাজগুলো একা একা করছি, তাই আরিয়ান বাবু আমাকে হেল্প করছে। বাজার থেকে মটরশুঁটি এনেছিলাম, তো সেগুলোই আরিয়ান বাবু টুকটুক করে সিলে নিচ্ছে যেন আমার কাজ সহজ হয়। মেহমানদের দাওয়াত ছিল রাতে, তারা রাতে এসে খাওয়া দাওয়া করবে, তাই আমি দুপুর থেকে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি। রোস্টের মুরগিটা লেবুর রস আর সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখলাম, তারপরে ইলিশ মাছগুলো মেখে নিলাম। বেগুন কেটে রেখেছিলাম, তো সেগুলো হলুদ লবণ আর গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। সব তো রেডি করে নিলাম, এবার একে একে রান্নাগুলো করে নিব। প্রথমে গরুর মাংস বসিয়ে দিব। মাংসের মধ্যে এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে মেখে রান্নাটা বসিয়ে দিলাম। এই পাশে আমি ইলিশ মাছগুলো ভেজে নিব। ভেবেছিলাম সরষে ইলিশ রান্না করব, কিন্তু বাসায় সরিষা ছিল না, যার জন্য সরষে ইলিশ রান্না করা হলো না। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল, উঠিয়ে নিলাম। এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিব। সব সময় চিংড়ি মাছ আমি ঝাল ঝাল করে রান্না করি, এতে করে খেতে বেশ ভালো লাগে। তবে আজকে চিংড়ি মাছ আমি নারিকেল দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার মশলা কষিয়ে চিংড়ি মাছগুলো রান্না করব। হালকা করে পেঁয়াজ ভেজে তার মধ্যে আমি পানি দিয়েছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ নারকেল বাটা দিয়ে রান্না করব, তাই সাথে একটু নারিকেলও দিয়ে দিলাম। এদিকে গরুর মাংস কষানো হয়ে গেছে। গরুর মাংস কষানো হতে হতে অলরেডি 2টা রান্না করা হয়ে গেছে। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়িতেই হয়ে যেত। এই পাশে এই মশলাটাও কষানো হয়ে গেছে, তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। রান্না বান্না করতে আমার ভীষণ ভালো লাগে। বাসায় মেহমান আসার কথা শুনলে রান্না বান্না করতে করতেই আমার সারাদিন পার হয়ে যায়। মেহমান আসার পরে যে তাদেরকে নিয়ে বসে থেকে একটু গল্প করব, সেটারও সময় হয় না। যাই হোক, চিংড়ি মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেল। একেবারে মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। অলরেডি তো 2-3টা রান্না করা হয়ে গেছে, এখন রোস্ট রান্না করব। মাত্র 2 জন মানুষ, তাই আমি একটা মুরগি এনেছিলাম রোস্ট রান্না করার জন্য। মুরগিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এদিকে গরুর মাংস রান্না করা হয়ে গেছে, তারপরে তরকারিটা নামিয়ে নিলাম। রান্না করতে তো সময় লাগে না, তবে রান্নার যে জোগাড়পত্রগুলো আছে সেগুলো করে নিতেই কিন্তু অনেক সময় লাগে। রোস্টের মুরগিগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ে বেশ কিছুটা তেল ছিল, ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ভেজে নিলাম। এবার রোস্টগুলো রান্না করে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু খুব ভালোভাবে রোস্ট রান্না করতে পারি না, যেভাবে রান্না করতে পারি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আরিয়ান বাবুর জন্মদিনে একবার রোস্ট রান্না করেছিলাম, ভীষণ মজার হয়েছিল, তবে আজকের রান্নাটা মনে হয় না ভালো হবে। মশলার সাথে রোস্টগুলো ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, তারপরে সাথে একটু গুঁড়া দুধও দিয়েছি। এক পাশে রোস্ট রান্না হচ্ছে, আর এই পাশে আমি পোলাও রান্না করব। প্রথমে পোলাওয়ের চালগুলো ভালোভাবে ভেজে নিব। চালের সাথে আমি কয়েকটা সাদা এলাচও দিয়েছি, তারপরে চালগুলো ভালোভাবে ভেজে গরম পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি, সাথে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েছি, একটু লেবুর রসও দিয়ে দিলাম, তারপরে একটু গুঁড়া দুধও দিয়ে দিলাম। বেশি করে কিশমিশ দিয়ে দিলাম। আর পোলাও রান্না করতে তো সময়ই লাগে না। এ পাশে রোস্টও রান্না করা হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পরে উপরে একটু বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একে একে সব রান্নাগুলোই করা হয়ে গেছে, এখন শুধু বেগুন ভেজে নিলেই হয়ে যাবে। দুপুর থেকে রান্না বান্না শুরু করেছি, রান্না যেন শেষই হচ্ছে না, একটার পরে একটা রান্না লেগেই আছে। আমার বাসায় মেহমান আসলে আমি কখনোই 2-1 পদের রান্না করি না, সবসময় 5-7 পদের রান্না করি। মেহমান আপ্যায়ন করতে আমার ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় শুধুমাত্র নিজেদের জন্য তাহলে তো কথাই নেই। একা হাতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেখেন কতগুলো রান্না করেছি। পোলাও, রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ, বেগুন ভাজি, ছোট মাছ, পছন্দের আলুর ভর্তা আর মাংসের ভর্তা, সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও আছে। এই তো ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কসও এনেছি। আমাদের বাসায় আসলে আজকে কোনো মেহমানই আসেনি, কিংবা আসার কথা ছিল না। আসলে বাসায় যখন মেহমান আসে তখনই শুধু অনেক কিছু রান্না করা হয়, কিন্তু নিজেদের জন্য কখনোই এত আয়োজন করা হয় না। যেহেতু খুব একা একা লাগছিল, তাই চিন্তা করছিলাম যে আজকে হরেক পদের রান্না করব, নিজের বাসায় নিজেই মেহমান হব। সারাদিন রান্না বান্না করেছি, অন্তত দিনটা ব্যস্ততার মধ্যে কেটেছে। শুধুমাত্র নিজেকে আপ্যায়ন করার জন্য এত আয়োজন করেছি, কিন্তু কিছুই খেতে পারলাম না। গ্রাম অঞ্চলে একটা প্রবাদ কথা আছে, কুকুরের জিউ বলে কথা। সব খাবারই ফ্রিজে রেখে দিলাম, হয়তো নষ্ট হবে, তারপরও রেখে দিলাম। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।